অপেক্ষার অবসান, শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। সৌরভের ভূমিকায় থাকছেন বাংলার জামাই। জানেন কে সেই অভিনেতা? গত প্রায় 4 থেকে 5 বছর ধরে বলিউডে চলছে বায়োপিকের সিজন। MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি থেকে শুরু করে 83, অতীতে ধোনি, কপিল দেবের বায়োপিকে ভরপুর ভালোবাসা দিয়েছেন ভক্তরা। এবার বড় পর্দায় দাদার বায়োপিক। জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিকে ঘোষণা হয়েছিল কয়েক বছর আগে, আর সেই থেকেই মাথাচাড়া দিয়ে ওঠে একটি প্রশ্ন: বড় পর্দায় মহারাজের ভূমিকায় কাকে দেখা যাবে? এবার সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং দাদাই। কবে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক? কাকে দেখা যাবে মহারাজের চরিত্রে? এই বিষয়ে ক্রীড়া ও সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহের অন্ত নেই। বহুদিন ধরেই সৌরভের বায়োপিকে অভিনয় নিয়ে শোনা যাচ্ছে একাধিক নাম। কখনো আয়ুষ্মান খুরানা, কখনো রণবীর কাপুর, আবার কখনো রাজকুমার রাও। একাধিক অভিনেতার নাম উঠে এসেছে বায়োপিকে সৌরভের চরিত্রের জন্য। তবে অতি সম্প্রতি সৌরভের বায়োপিকের জন্য রাজকুমার রাওয়ের নামটাই বেশি করে উঠে আসছে। সত্যি কি রাজকুমার অভিনয় করবেন? এবার এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মহারাজ বলেন, আমি যা শুনেছি রাজকুমার রাওয়ের নাম ভূমিকায় অভিনয় করবেন, তবে তারিখ নিয়ে সমস্যা আছে, আর তাই এই ছবিটি তৈরি হতে এখনো বছর খানেক সময় লাগবে। তবে দাদা নিজে তার চরিত্রে কাকে দেখতে চান? এই প্রশ্নে কিছুটা কায়দা করে মহারাজের ডিপ্লোম্যাটিক উত্তর, আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ, আর ডোনা চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে সৌরভ তখন বলেন, ডিফিকাল্ট ক্যারেক্টার, অনেক অপশন আছে, তবে বেছে উঠতে পারে। আমরা সকলেই জানি যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সৌরভ। দেশের হয়ে 113টি টেস্ট ও 311টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের সব ধরনের ক্রিকেট নিয়ে তার মোট 18,575 রান। ভারতকে 21টি টেস্ট ও 2003 বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন সৌরভ। পরবর্তীতে তিনি প্রিন্স অফ কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নিযুক্ত হন সৌরভ। BCCI এর টেকনিক্যাল কমিটি এবং ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও VVS লক্ষ্মণের সঙ্গেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বলিউডের অভিনেতা রাজকুমার রাও এখন ভীষণ ব্যস্ত তার পরবর্তী ছবি নিয়ে। শীঘ্রই এই অভিনেতাকে দেখা যাবে ভুল চুপ মাফ ছবিতে। বিপরীতে থাকছেন ওয়ামিকা কাব্যি। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবিটির টিজারও, যেখানে দেখা যাচ্ছে রাজকুমার ও ওয়ামিকার পরিবার তাদের বিয়ের দিন ঠিক করছেন, যেখানে রাজকুমারের গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা যায়। ছবির টিজারে মূল আকর্ষণ ছিল দীপিকা পাডুকোন ও সৈফ আলী খান অভিনীত লাভ আজকাল ছবির চোর বাজারি গানটি। মজার ব্যাপার হচ্ছে, ওই ছবিতে ওয়ামিকা কাব্যির একটি ছোট্ট চরিত্র ছিল। অ্যামাজন MGM স্টুডিওর সহযোগিতায় ম্যাডক ফিল্মসের তত্ত্বাবধানে ভুলচুক মাফ পরিচালনা করেছেন দীনেশ বিজন। প্রথম বাংলা ব্যুরো।